আজ একটা খুবই কনফিউজিং টপিক নিয়ে কথা বললাম। ধ্যান। ধ্যান কি আসলে শুধুমাত্র বিশ্বাসের খেলা, নাকি এর পেছনে সত্যিকারের বিজ্ঞান আছে? অনেকে বলে ধ্যান মানে আধ্যাত্মিকতা, চোখ বন্ধ করে শ্বাস নাও, কোনো প্রমাণ নেই। কিন্তু সত্যি কি বলছে সায়েন্স? আজ আমরা মিথ ভার্সেস রিয়েলিটি দেখব। ব্রেন স্ক্যান স্টাডি থেকে শুরু করে স্ট্রেস কমানো, ফোকাস বাড়ানো, এমনকি ডিপ্রেশন কমানো, সব ফ্যাক্টস সহ বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন শুরু করি। আপনি কি জানেন, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে মাত্র 8 সপ্তাহের ধ্যান প্র্যাকটিসে মানুষের ব্রেনের গ্রে ম্যাটার, যেটা লার্নিং আর মেমোরির সাথে যুক্ত, 16% পর্যন্ত বেড়ে যায়। সত্যি কথা বলতে এটা কোনো জাদু বা প্লাসিবো ইফেক্ট নয়, MRI স্ক্যানে স্পষ্টভাবে ধরা পড়েছে। ধ্যান কি সত্যি ব্রেনকে চেঞ্জ করে, নাকি সবাইকে ভুল বোঝানো হচ্ছে? আজ সব প্রমাণ খুলে বলবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। ব্রেন স্ক্যান স্টাডি কি বলে, মিথ ভার্সেস রিয়েলিটি। প্রথমে আমরা মিথটা ভাঙি। অনেকে ভাবে ধ্যান মানে শুধু শ্বাস প্রশ্বাস আর চোখ বন্ধ করে বসা, কোনো সায়েন্টিফিক বেস নেই। কিন্তু রিয়েলিটি কি? 2011 সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের সারা লাজারের টিমের স্টাডিতে 16 জন ধ্যানকারী আর 16 জন অধ্যানকারী MRI স্ক্যান করা হয়। ফলাফল, ধ্যানকারীদের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা ফোকাস, ডিভিশন মেকিং আর ইমোশন কন্ট্রোল করে, সেই অংশ অনেক বেশি ঘনীভূত। অধ্যানকারীদের তুলনায় স্পষ্ট পার্থক্য দেখা গেছে। আর একটু যদি এগিয়ে যাই আমরা, যুক্তরাষ্ট্রের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের NIMH 2014 স্টাডিতে MRI স্ক্যানে দেখা গেছে ধ্যানের সময় ব্রেনের অ্যামিগডালা মানে ফিয়ার সেন্টার একদম শান্ত হয়ে যায়। এর ফলে স্ট্রেস হরমোন কর্টিসল লেভেলের 20 থেকে 30% কমে যায়। জন হপকিন্স ইউনিভার্সিটির 47টা রিসার্চের ম্যাটা অ্যানালাইসিসেও একটা কথাই বলে। এবার মিথ ভাঙল তো, ধ্যান প্রকৃতপক্ষে ব্রেন স্ট্রাকচারই চেঞ্জ করে। স্ট্রেস রিডাকশন, রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট এবং উদাহরণ। এবার স্ট্রেসের গভীরে যাই। গুগলে তুমি সার্চ করো ইনসাইড ইয়োরসেলফ। প্রোগ্রাম 2008 সাল থেকে হাজার হাজার কর্মী ধ্যান শিখেছে সেখানটায়। ফলাফল, 47% কর্মী স্ট্রেস 30% কম রিপোর্ট করেছে এবং অ্যাবসেন্টিজম 20% কমেছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2018 স্টাডিতে 300 জনের উপরে পরীক্ষা করে দেখা গেছে ধ্যানকারীদের অক্সিটোসিন মানে হ্যাপিনেস হরমোন বাড়ে, কিন্তু অ্যাংজাইটি স্কোর 40% কমে যায়। লাইফ এক্সাম্পল যদি দেখো না, করোনা লকডাউনে হেডস্পেস অ্যাপের 70 মিলিয়ন ইউজার ধ্যান করেছে। তাদের সার্ভে 65% বলছে স্ট্রেস কমছে। কেন এমন হয়? ধ্যান অটোনমাস নার্ভাস সিস্টেমকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে যায়, যা সিম্প্যাথেটিক ফাইট অর ফ্লাইটকে থামায়। হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, HRV বাড়ে, ব্লাড প্রেশার কমে, সব বায়োমার্কারে প্রমাণিত। সারাদিনে অফিস চাপ, ট্রাফিক জ্যাম, ধ্যানটা আপনার ব্রেনের রিসেট বাটন। ফোকাস ইমপ্রুভমেন্ট, প্রমাদ এবং ডিস্ট্রাকশন কমানোর সায়েন্স। ফোকাসের ব্যাপারে আরও ডিটেলে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস UCL এর 2010 স্টাডিতে দেখা গেছে 20 মিনিট ডেইলি ধ্যানে মাইন্ড ওয়ান্ডারিং 22% কমে যায়। কেন? কারণটা হচ্ছে ধ্যান ডিফল্ট মোড নেটওয়ার্ক DMN কে কন্ট্রোল করে, যেটা অপ্রয়োজনীয় চিন্তা, যেমন কাল কি মিটিং হবে, অ্যাটেনশন বাড়ে। আরেকটা মজার ফ্যাক্ট, GL ইউনিভার্সিটির EEG স্টাডিতে ধ্যানকারীদের আলফা ওয়েভস বাড়তে দেখা গিয়ে, যা ফ্লো স্টেট তৈরি করে। অফিসে ইমেল চেক করতে করতে ডিস্ট্রাক্ট হয়ে যান। ধ্যান করে প্রথম 25 মিনিট পুরোপুরি ফোকাস করুন। কিছু মিলিয়ে বলতে গেলে ধ্যান অন্ধবিশ্বাস বা স্পিরিচুয়ালি ফ্যান্টাসি নয়। ব্রেন স্ক্যান, হরমোন টেস্ট, EEG সব বলছে এটা রিয়েল টুল। আধ্যাত্মিকতা যোগ করতে পারেন, কিন্তু ভেইস হলো সায়েন্স। এখন ধ্যানকে মেন্টাল হেলথের জন্য রেকমেন্ড করে। আজ থেকে 10 মিনিট শুরু করুন। এগুলো দেখুন, বলে বোঝানোর কিছু নয়, নিজের জীবনে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এটাকে অনুধাবন করতে পারবেন। আজ থেকে 10 মিনিট শুরু করুন। যেমন ক্লেম বা ইনসাইমার ব্যবহার করুন। 21 দিনের একটা চ্যালেঞ্জ নিন, নিজে নিজে ফিল করুন। আমি সব জায়গায় 21 দিন বলছি, কারণ 21 দিন লাগে একটা হ্যাবিটকে তৈরি করতে। সাইকোলজি এটাই বলে। আর যাই হোক, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে বলুন আপনার ধ্যান এক্সপিরিয়েন্স কি, শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারাও জানে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন
ধ্যান এই শব্দটি শুনলেই অনেকের মনে হয় যে প্রাচীনকালে মনি ঋষিরা করতেন। এই আজকের আধুনিক যুগে ধ্যানে কি প্রয়োজন? প্রিয় বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে আধুনিক জীবনে ধ্যান কেন দরকার। আজকের দুনিয়া একটি অদম্য গতির যন্ত্রের মতো চলছে, যেখানে প্রত্যেক মুহূর্তে আমরা অসংখ্য দায়িত্বের ভার বহন করছি। সকালের প্রথম আলোয় ঘুম থেকে উঠে আমরা স্মার্টফোনের স্ক্রিনে চোখ রাখি, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনের বন্যায় ডুবে যাই, অফিসের মিটিং এ অংশ নেই যেখানে ডেডলাইনের চাপে শ্বাস পেরিয়ে যাওয়ার অবস্থা, এবং সন্ধ্যায় ট্রাফিকের জ্যামে আটকে থেকে মানসিক অশান্তিতে কাতর হয়ে যায়। এই অবিরাম রুটিনের মধ্যে আমাদের মন একটি অস্থির পালকের মতো উড়ে বেড়ায়, কালের চিন্তায়, আগামীর উদ্বেগে, এবং বর্তমানের কোনোটাই উপভোগ করে হয় না। অর্থাৎ এই দুশ্চিন্তা শুধু দুশ্চিন্তাই এনে দেয়। মানসিক চাপ, স্ট্রেস এবং অনিদ্রা রাত জাগা জীবনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে এবং একটি মহামারী রূপ ধারণ করেছে। উদ্বেগের ছায়া আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছে এবং সামগ্রিক স্বাস্থ্যের ভিত্তি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুসারে, অর্থাৎ WHO অনুসারে বিশ্বে প্রায় 264 মিলিয়ন মানুষ মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, যার মধ্যে স্ট্রেস এবং উদ্বেগের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমরা প্রশ্ন করি, কিভাবে এই অশান্তির মধ্যে শান্তি খুঁজব? উত্তর সরল: ধ্যান। ধ্যান শুধু একটি প্রাচীন অনুশীলন নয়, এটি আধুনিক জীবনের একটি অপরিহার্য অস্ত্র, যা আমাদের মনকে পুনরায় নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে এবং শারীরিক মানসিক সুস্থতার পথ প্রশস্ত করে। আধুনিক জীবনের এই চ্যালেঞ্জগুলো কোনো নতুন ঘটনা নয়, এগুলো আমাদের জীবনধারার অংশ হয়ে উঠেছে। ডিজিটাল যুগের ডিজিটালাইজেশনের সাথে সাথে স্ক্রিন টাইমের কারণে আমাদের মনের ফোকাস ক্ষীণ হয়ে যাচ্ছে। একটি গবেষণায় দেখা গেছে, গড়ে একজন ব্যক্তি দিনে 7 ঘন্টার বেশি সময় স্ক্রিনে সময় কাটান, যা যোগাযোগের ক্ষমতাকে 20% কমিয়ে দেয়। যোগাযোগ বলতে মনোযোগ বলছি। এই সবকিছুর পেছনে রয়েছে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের অতিরিক্ত উৎপাদন, যা আমাদের শরীরকে ফাইট অর ফ্লাইট মোডে রেখে দেয়। ফলে অনিদ্রা এবং উদ্বেগের চক্র চলতে থাকে। কিন্তু ধ্যান এই চক্রকে ভাঙতে পারে। নিয়মিত ধ্যান অনুশীলনের ফলে কর্টিসলের মাত্রা কমে যায়, যা মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে এবং শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনে। উদাহরণস্বরূপ, একটি গবেষণায় দেখা গেছে, মাইন্ডফুলনেস মেডিটেশন করলে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা মনকে শান্ত করে এবং সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করে। এছাড়া ধ্যান মনোযোগ বাড়ায়, যা আধুনিক জীবনের একটি বড় চ্যালেঞ্জ। একটি স্টাডিতে প্রমাণিত হয়েছে যে সংক্ষিপ্ত দৈনিক ধ্যান অনুশীলন মেমোরি, মুড এবং ইমোশনাল রেগুলেশনকে উন্নত করে, যা অভিজ্ঞ অনুশীলনকারীদের জন্য কার্যকর। ধ্যানের এই উপকারিতা কোনো আধুনিক আবিষ্কার নয়, এর শিকড় প্রাচীন ভারতীয় শাস্ত্রে গভীরভাবে নিহিত। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থগুলিতে ধ্যানকে মনের একাগ্রতা এবং আত্ম উপলব্ধির প্রধান মাধ্যম হিসাবে ধরা হয়েছে। ঋগ্বেদ থেকে শুরু করে উপনিষদগুলোতে ধ্যানের উল্লেখ পাওয়া যায়, যেখানে এটিকে আধ্যাত্মিক জ্ঞানের প্রথম ধাপ হিসাবে দেখা হয়েছে। উপনিষদগুলোতে যেমন বৃহদারণ্যক উপনিষদ ধ্যানকে প্রাণায়াম এবং মননের সাথে যুক্ত করে বর্ণনা করেন, যা মনকে বিক্ষিপ্ততা থেকে মুক্ত করে আত্মার সাথে যোগাযোগ স্থাপন করে। এরপর আসে ভগবদ্গীতা, যা ধ্যানের একটি সম্পূর্ণ দার্শনিক ভিত্তি প্রদান করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যোগের মাধ্যমে সকল ফলাফলের প্রতি সমদর্শিতা অর্জন করো। এখানে যোগের অর্থ শুধু শারীরিক অভ্যাস নয়, বরং মানসিক ধ্যানের মাধ্যমে কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগের সমন্বয়।
গীতার অষ্টাঙ্গ যোগের অংশে ধ্যানকে অষ্টম ধাপ হিসাবে বর্ণনা করা হয়েছে, যা সমাধির পথ প্রশস্ত করে। পতঞ্জলি যোগসূত্রে ধ্যানের বর্ণনা আরো বিস্তারিত। প্রথম পাশে বলা হয়েছে ধ্যানের মাধ্যমে আত্মার প্রসাদ বা শান্তি লাভ হয়। যোগসূত্রে অষ্টাঙ্গ যোগে ধ্যানকে ধারণা এবং সমাধি হিসাবে বিভক্ত করে বর্ণনা করা হয়েছে, যা মনের বিক্ষিপ্ততাগুলোকে নিয়ন্ত্রণ করে। এই শাস্ত্রীয় ভিত্তি দেখায় যে ধ্যান শুধু স্ট্রেস কমানোর জন্য নয়, বরং আত্ম উপলব্ধির জন্য একটি অপরিহার্য সাধনা, যা আধুনিক জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় আমাদের সজ্জিত করে। আধুনিক বিজ্ঞানও এই শাস্ত্রীয় দাবির সমর্থন জানিয়েছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এর একটি গবেষণায় দেখা যায় যে মাইন্ডফুলনেস মেডিটেশন মস্তিষ্কের গঠন এবং জীববিজ্ঞানকে ইতিবাচকভাবে পরিবর্তন করে, যা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নত করে। ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত একটি মেটা অ্যানালাইসিসে প্রমাণিত হয়েছে যে মাইন্ডফুলনেস প্রোগ্রামগুলো উদ্বেগ, ডিপ্রেশন এবং ব্যথাকে ছোট পরিমাণে কমায় এবং স্ট্রেস ডিপ্রেশনের মাঝামাঝি উন্নতি ঘটায়। মেয়ো ক্লিনিকের মতে ধ্যান স্ট্রেস কমানোর একটি সহজ এবং দ্রুত উপায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী, যদিও আরো গবেষণার প্রয়োজন। এছাড়া ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথ এর গবেষণা অনুসারে ধ্যান পোস্ট ট্রমাটিক স্টেট এর লক্ষণগুলোকে কমাতে সাহায্য করে এবং এই সব গবেষণা একত্রে প্রমাণ করে যে ধ্যান শুধু মানসিক চাপ কমায় না, বরং মস্তিষ্কের নিউরোবায়োলজিক্যাল পরিবর্তন ঘটিয়ে স্ট্রেস রেসপন্সকে উন্নত করে। এখন প্রশ্ন হলো, এই উপকারিতা কিভাবে অর্জন করব? শুরু করার জন্য একটি সহজ পদ্ধতি হলো শ্বাস অনুসন্ধান ধ্যান বা ব্রেথ অ্যাওয়ারনেস মেডিটেশন, যা মাত্র 5 মিনিট সময় নেয় কিন্তু গভীর প্রভাব ফেলে। এটি দিনের শুরুতে করলে সমস্ত দিনের জন্য একটি শান্ত ভিত্তি তৈরি হয়। সকালে এটি করলে অফিসের চাপ বা ট্রাফিকের উদ্বেগ সহজে মোকাবেলা করা যায়। একটি গবেষণায় দেখা গেছে যে এই ধরনের সংক্ষিপ্ত ধ্যান স্ট্রেস রিঅ্যাক্টিভিটিকে কমিয়ে মুড উন্নত করে। আধুনিক জীবনের চ্যালেঞ্জগুলো আমাদেরকে একটি অস্থির সমুদ্রের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ধ্যান সেই সমুদ্রের মধ্যে একটি নিরাপদ দ্বীপ। শাস্ত্রীয়ভাবে এটি আত্ম উপলব্ধির পথ এবং জ্ঞানীয়ভাবে স্ট্রেস, উদ্বেগ এবং অনিদ্রার প্রতিকার। শ্বাস অনুসন্ধান ধ্যানের মতো সহজ অনুশীলন থেকে শুরু করে আপনি এই শান্তির স্বাদ পেতে পারেন। যদি আপনি এটি নিয়মিত করেন তাহলে দেখবেন যে আপনার জীবনের তাড়াহুড়ার মধ্যে একটি গভীর শান্তি লুকিয়ে আছে। ধ্যান করুন এবং জীবনকে উপভোগ করুন, কারণ শান্ত মনে সবচেয়ে শক্তিশালী মন।